তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহ, তাকাল্লামা মাই হাল তাকাল্লামা আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন আমার পরে? কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে গেলে 4টা শর্তকে পুরো করতে হতো। প্রথম নম্বর শর্ত, জুতা খুলতে হইতো, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মূসা তুমি তোমার জুতাটা খোলো, নিশ্চয় তুমি পবিত্র উপত্যকার মধ্যে রয়েছো। 2 নম্বরের শর্ত ছিল আবার সময় মতো যাইতে হইতো, অবেলা গেলে চলতো না, যখন মনে চাই তখন গেলে চলতো না। 3 নম্বরের শর্ত ছিল নির্দিষ্ট সময় ছিল। 4 নম্বরের শর্ত, কথার পরিধিও ছিল নির্দিষ্ট, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ না ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কি কথা বলবেন আমার পরে? তো আল্লাহ জিজ্ঞাসা করছেন, মূসা আইনা আনতা ওয়া আইনা আনা, হে মূসা তুমি কোথায় আর আমি কোথায়? তো ওনার ধারণা ছিল, কেননা উনি প্রথমে আওয়াজ এই পাহাড় থেকে শুনেছেন, কেননা আওয়াজ পাহাড় থেকে আসতেছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। উনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়াই হবেন, আমি পদদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহ জবাব দিলেন, আল্লাহর জবাব ছিল, না মূসা, বাইনি ওয়া বাইনাকা হিজাবুন, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই পারে আর তুমি পর্দার এই পারে। তো জিজ্ঞাসা করছেন, আল্লাহ পর্দা হবে তো আর কয়টি পর্দা হবে? তো আল্লাহ বলতেছেন, সাবঈনা আলফা সানা, 70,000 পর্দা আছে। তো উনি জিজ্ঞাসা করছেন, মোটা হলে তো আর কতটুকু মোটা হবে? আমাদের ঘরে পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? তো আল্লাহ বলছেন, কুল্লু হিজাবিন আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা, প্রত্যেক পর্দার মোটা হলো 1000 বছরের রাস্তা। বিদায় আমি ওই পারে তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি কইয়া বসেছ, জবাব তো দিতেই হয়। সায়াতি উম্মতি, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই উম্মতকে আমাকে দেওয়া যায় না? এটা কোন নবীর উম্মত? এটাকে আমাকে দেওয়া যায় না? ভালো কোন জিনিস দেখলেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা তার অভ্যাসই ছিল। তো উনি বলছেন, এই উম্মতকে আমাকে দেওয়া যায় না? তো আল্লাহ বলছেন, মূসা এই উম্মতকে আমি বাইছা আগেই প্যাকেজিং করে রাখিয়ে দিয়েছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলে সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পর আল্লাহ এই উম্মতকে বাইছা আলাদা কইরা রাখিয়ে দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন কথা বলবে? তো আল্লাহ বলছেন, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। মূসা শুধু কথা বলবে না, একটু আগে বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাবুন, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শুনো, এই উম্মত যখন আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস, আজকে এটাই আফসোস, কথা বলার জন্য আল্লাহ 5 ওয়াক্ত ডাকে, উম্মত মনে করে মুয়াজ্জিন ডাকে, এই জন্যই তো আসে না। বলে মুয়াজ্জিন ডাকে, গেলেও গেলাম না গেলেও গেলাম। কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে মালিক? কোন মালিক ডাকে? আল্লাহ। আল্লাহকে আল্লাহ নিজে পরিচয় দিতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাকা মিন মাইন মাহিন, তোকে যে 1 ফোঁটা বিন্দু থেকে, তোকে যে 1 ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করলো, আল্লাহ পরিচয় দিতেছেন, আমাকে চিনিস না? আল্লাযী খলাকাকা মিন মাইন মাহিন, কিভাবে তৈরি করেছে? তো আল্লাহ প্রসেসিং দেখাইতেছেন। এই জন্যই এক হাদিসে আসছে, আল্লাহ নিজে বলতেছেন, কুনতা মাআন মাহিনা, তুই নিকৃষ্ট 1 ফোঁটা নাপাক পানি ছিলেন, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করলাম, সুম্মা মুদগা, পরে রক্তে পিণ্ড রূপান্তরিত করলাম, সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল রূপান্তরিত করলাম, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ দিয়ে আমি কুদরত দ্বারা গোশতের আবরণ তোর কুদরত দ্বারা ছড়াই দিয়েছি।
আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলেন কুনতা সগীরান ফাকাব্বারতাকা, তুই বড় ছোট ছিলে, আমি তোকে বড় করেছি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলে, কুনতা ফাকাওয়াকা, আমি তোকে শক্তিশালী করেছি। কুনতা জাহিলা, তুই মায়ের পেট থেকে অজ্ঞ ছিলে, ফাআল্লামাকা, আমি তোকে শিক্ষা দিতে দিতে এডুকেট বানাইতে বা আজকে তোর নাম লেখার সুযোগ আসছে, আমি ডক্টরেট করেছি। তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত, ওই উপাধিগুলো লেখার সুযোগ তোর আসছে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিয়েছি। অথচ মায়ের পেটের থেকে তুই অজ্ঞ ছিলে। আল্লাহ তারপর বলেন কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলে, তোর মতো অসহায় কেউ ছিল না। মায়ের পেট থেকে যখন আসছিলে তো তোর অসহায়তের চিত্ত এরকমই ছিল। ফালালাকা সিন্নুন তাকতা, দাঁত তো ছিল না, তুই কাটবে। ওয়ালালাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালালাকা উযুনুন তাসমা, কান তোর ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালালাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালালাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার তোর সক্ষমতা ছিল না। ওয়ালালাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতে না। ওয়ালালাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরতে পারতে না। ওয়ালালাকা রিজলুন তামশি, পা ছিল কিন্তু তুই হাঁটতে পারতে না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতে। ফাআমলাইতুকা, আমি তোকে সম্পন্ন করেছি। কিভাবে করেছি তাও তুই জানতে না। জাআলতু লাকা হাব্বান হানানান, দুনিয়া জানে না তোর অস্তিত্বের মধ্যে হইতে দিরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনেছি। তুই জানিস না আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার জাল বুনেছি। এরকম ভালোবাসা মাত্র ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আপনজনদেরকে আমি খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি আপনজনদেরকে ঘুমাইতেও দেই নাই। তোর মায়ের বুকে সিনার ভিতরে আমি দুটি পাতলা রগ জারি করে দিয়েছি। লাবানান খয়স, পিওর খালেস দুধ, যার বিকল্প পৃথিবীর কোন ডাক্তার নিয়ে আসতে পারে নাই। হাই 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 হাই, তারপর আমরা সেই আল্লাহকে আজকে বলে গিয়েছি।